আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইব্রাহিম আহমেদ রহমার লগে সিলেটি চ্যানেল মিডিয়ার থেকেই একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আপনারা জানেন আমরা ইতিমধ্যে আজকে সিলেটের ঐতিহ্যবাহী সিলেটের যে পুরান ফুলের মুখ আছে যেটা হয় আমরা সিলেটের ব্রিটিশের তৈরি করা এই জায়গাতে লাইভটা সরাসরি দলিয়া ধরার চেষ্টা করাম। আমরা মূলত আজকে লাইভে হওয়ার কারণটা হইল গিয়া আপনারা দেখরা তারুণ্যের আইডিয়ার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আমার চোখে জুলাই বিপ্লব ভিজুয়াল করিডোরের স্মৃতিশকের জানেন আজকে ইতিমধ্যে যেগুলো আপনারা খুব সুন্দরই সাজানি হয়েছে এবং সব দিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানি করে রাখা হয়েছে এবং খুব ভালো লাগে দেখতে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে সিলেটের ঐতিহ্যবাহী যে পুরান ফুলটা আছে, আমরা সিলেটি ভাষায় এটার পুরান ফুল কই। এই পুরান ফুলটা কিন্তু আপনাদের তারা খুব সুন্দর করে সাজানি হয়েছে, খুব সুন্দর করে পুরান ফুলটা সাজানি হয়েছে। সাজানি হওয়ার ইতিমধ্যে আমরা আমরা মাস্টার একটু লক্ষ্য করাম যেটা মূলত এটা কিন্তু হকার মুক্ত। আজকে সিলেটের এই ব্রিজটা আছে, আমরা জানি যে সিলেটের ব্রিজটা কিন্তু হকার মুক্ত থাকে না। আমরা প্রতিনিয়ত দেখি ব্রিজের দুই দিকে কিন্তু আপনারা জানেন যে প্রচুর হকার হল থাকে, তারা বন ফুটপাথ থাকে। এই ফুটপাথ মুক্ত আজকে যেটা ব্রিজ, এই ব্রিজটা দেখতে ভালো লাগে। ইতিমধ্যে আপনারা জানেন এই ব্রিজটা দিয়ে সত্য মানুষ আওয়া যাওয়া করেন, দক্ষিণ সুরমা থাকি উত্তর সুরমার দিকে আওয়া যাওয়া করেন ইতিমধ্যে আপনারা। তো যাই হোক, আমরা আসলে এই যে সিলেটের যে ব্রিজটা আছে এই ব্রিজটার মধ্যে আপনারা যদি দেখাই একটুটা যদি যেতে পারা বিভিন্ন জুলাইয়ের যে 24শে জুলাইয়ের যে যুদ্ধ যেটা হয়েছিল এই যুদ্ধটার মাঝে দেখতে পারা ইতিমধ্যে খুব সুন্দর সাজাইছে। এবং জুলাইয়ের যে চিত্র 2024শে জুলাই যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো তুলিয়া ধরা হয়েছে লাইভের মাঝে। এবং আপনারা যদি একটু আপনারা জানাই যদি আমরা এই ব্রিজটার সম্বন্ধে, এই ব্রিজটা কিন্তু এই ব্রিজটার লগে এই ব্রিটিশের যে একটা সম্পর্ক যেটা তৈরি, এটা ব্রিটিশের দ্বারা তৈরি হয়েছিল। এই ব্রিজটা অনেক আগে, এই ব্রিজটা প্রায় অনেক দিন হয়ে গেছে বয়স জানেন। আর এই ব্রিজটা কিন্তু সিলেট সহ সারা বাংলাদেশে অনেক দেশের মানুষ এই ব্রিজটার সম্বন্ধে জানেন। আপনারা সাথে পাশে আছে আলী আমজাদের গড়ি আছে। এবং আমরা এই সিলেটের যে একটু যদি আপনারা দেখাই যে দেখতে পারা জুলাই বিপ্লব ভিজুয়াল করিডোর স্মৃতির শহর, এর মধ্যে দেখতে পারা বিভিন্ন ব্যানার হল কিন্তু কাতারা টাঙ্গেছে এবং আস্তে আস্তে লাইট আলোচর্যা করা হয়েছে। তো এই আমরা আসলে একটু কথা কই আঙ্কেলের লগে আমরা একটুটা। আচ্ছা, আমরা দেখতে পারলাম সে সিলেটের এই যে ক্লিন ব্রিজটা এটা হকার মুক্ত, খুব ভালো লাগে। আপনাদের কি লাগে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আসলে আমি কয়দিন আগে আসছিলাম এই ব্রিজে দিই, দেখলাম যে শো হকার এখানে বসা, মানুষের হাঁটার জায়গা নাই, হাঁটাচলা। আমি যাওয়ার সময় দেখলাম যে অনেক যানজট সৃষ্টি হয়েছে হাঁটতে গিয়ে। এখন তো সাধারণত গাড়ি যায় না এই রুটে, এই ব্রিজ দিয়ে গাড়ি যায় না কারণ গাড়ি যাওয়া বন্ধ। আর হাঁটতে হলে সাধারণ পাবলিক যারা আছে এখানে এই ব্রিজটি আমরা ব্যবহার করে থাকি সবসময়। কিন্তু এই ব্রিজটি হকার এমনভাবে বসানো ছিল, পুরাটা ব্রিজই হকার মানে ফুল ছিল উভয় সাইডে। কিন্তু এখন আমরা এখন দেখে আমি এই ব্রিজটি দেখে আমার আনন্দ লাগতেছে যে এটা একদম হকার মুক্ত হয়ে গেছে। একটা হকারও নাই এখানে ব্রিজের উপরে। আর এই ব্রিজটা আসলে এখানে হকার মুক্ত থাকা দরকার, কারণ এই শহরের মিডিলে পড়ছে, যেহেতু মিডিলে পড়ছে। আর আপনারাও আমরা সবাই এই ব্রিজটি বেশি ব্যবহার করে থাকি, এজন্য আমরা চলাফেরা করতে আমাদের কোনো অসুবিধা হবে না, পাবলিকের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর এটা হকার মুক্ত থাকা দরকার, সবার জন্য দরকার, সিলেটবাসীর জন্য দরকার এবং এই সিটি কর্পোরেশনের জন্য এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এই ব্রিজটি হকার মুক্ত থাকলে আমরা জনসাধারণ খুবই অনায়াসে চলাফেরা করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর বিভিন্ন ধরনের কেমন লাগে আপনার? আর দ্বিতীয় হলো যে আগস্টের যে গণ অভ্যুত্থানে যে আমাদের একটা বিজয় বাংলাদেশে চলে আসছে, এটার জন্য আমরা সবাই গর্বিত। এটা হওয়ার কথা ছিল, আমরা সবাই আশা করেছিলাম যে এ ধরনের একটা হবে এই দেশের মধ্যে, যেটা আশা করেছিলাম সেটাই এখন আমরা এই ফল ভোগ করতেছি। আর দ্বিতীয় হলো এখন এই বেশি অংশে আনাচে কানাচে, এবং শুধু এটা হকার মুক্ত হলে চলবে না, আমাদের সিটি কর্পোরেশনের সামনে এবং আম্বরখানা এবং চৌয়াট্টা এই যে আছে শহীদ মিনারের সামনে, মানে এত হকার বসছে আর কি যে গাড়ি যাওয়ার কোনো চলাফেরা করার মতো সিলেট শহরে প্রত্যেক এই কিং ব্রিজের মতো আমরা জনসাধারণ
যারা আছি পাবলিক যারা আছি যারা অনাশায় বা গাড়ি বা একটা মোটরসাইকেল নিয়ে যাতে চলাফেরা করতে পারি, রাস্তায় যেতে হেঁটে চলাফেরা করতে পারি, সেই সুযোগ সুবিধা যাতে আমাদের এই সিটি কর্পোরেশনের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ডিসি মহোদয়ের কাছে আমার এটাই আকুল আবেদন যে আপনি এখন ক্ষমতায় আছেন বা আপনি এখন আছেন, সিলেটের দায়িত্বে আছেন, সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন, আপনার এটা দায়িত্বের মধ্যে পড়ে আপনি এটা প্রত্যেকটা এই প্রত্যেকটা রাস্তা সিলেটের ভিতরের যে প্রত্যেকটা রাস্তাকে আপনি হকার মুক্ত করেন। আর হকার মুক্ত করলে আমরা এই ধরনের একটা সুন্দর, ওই দেখেন কত সুন্দর হয়েছে ব্রিজটা, আমি দেখে খুবই আনন্দিত হইতেছি যে এই ব্রিজটা এত সুন্দর হয়েছে যে বলার মতো না। আমরা এখন অনাসে এই ব্রিজে দিয়ে চলাফেরা করতে পারবো। আর যাতে চাঁদাবাজ মাস্তান ওইগুলা যাতে আমাদের আবার পুনরায় যাতে আমাদের বাংলাদেশে গ্রাস করতে না পারে, এটা আমরা সবাই পাবলিক সবাই আমরা এই বিষয়ে সচেতন থাকবো এবং এই বিষয়টা আমরা সবাই নজরে রাখবো। আমরা যেখানেই দেখবো চাঁদাবাজ, এখানে আমরা যাতে এখান থেকে চাঁদা উত্তোলন করতে না পারে এবং চাঁদাবাজদের এবং হকার যাতে বসে চাঁদা আদায় করতে না পারে, সে বিষয়ে আমরা সবাই সিলেটবাসী উদ্যোগ নিলে আমার মনে হয় আমরা সব জায়গায় হকার মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। ওকে সালামালাইকুম। জনসাধারণ যিনি সচেতন না করেছে তাদের কথা কইলাম ইতিমধ্যে। আসলে আমরা তার কাছে জানতে পারলাম তার কথাটা বলে হকার মুক্ত সিলেট নগরী চাইন এবং চাঁদাবাজের কোনো ঠাই বাংলাদেশ হইতো না, এই কারণে কিন্তু লাইভের মাঝে তার আজকে আসল তো যাই হোক যেহেতু আমাদের লাইভে সুযোগ জানাইবা আমরা আলোচনা পাই আসল তার একটু কথা হয়ে আছে সচেতন নাগরিক আসন দেশের মাঝে। আজকে এই হকার মুক্ত সিলেট নগরীর যে সিলেটের ক্লিন বিচ পুরানপুলের মুখ যেটা আমরা হই, আপনি দেখা কেমন লাগে আপনার কাছে বা এই যে তো সাজসজ্জা করা হয়েছে একটু জানাইবা। আজকে যে পবিত্র শুক্রবার শাহজালাল শাহফরান বিজড়িত 360 পূর্ণভূমি এই সিলেটের যে ক্লিন বিচ যেখানে দাঁড়িয়েছি, এখানে লোক সমাগম আজকে অত্যন্ত কম। যেখানে দোকানদাররা বসতো আজ দেখা যাচ্ছে ডানে বামে উত্তর দক্ষিণ পূব পশ্চিমে কোনো লোক সমাগম নেই, যার কারণে এই বৃহত্তর সিলেটের প্রশাসনকে ডিএমপি এসএমপি প্রশাসনের ভাইদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই সিলেটকে হকার মুক্ত রাখার জন্য আমি সিলেট জেলা যুব সমাজ কল্যাণ সামাজিক সংগঠনের সিনিয়র সভাপতির দায়িত্ব পালন করছি। এখানে মিডিয়ার বাইরা রয়েছেন, সাদাকে সাদা কালোকে কালো এই বাবা শাহজালাল পূর্ণভূমিতে দাঁড়িয়ে এবং রায়হান হত্যার প্রতিবাদে হরতালের আলটিমেটাম দিয়ে 6 তারিখে আলটিমেটাম দেওয়ার সাথে সাথে এসপি পুলিশ সুপার মহোদয় এসআই আকবরকে ইন্ডিয়া থেকে গ্রেফতার করে এনেছিলাম। আমি এতটুকু বলতে চাই, এই আফাময় জনসাধারণ বৃহত্তর বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে যে বৈষম্য দূর করার জন্য, ঘুষ দুর্নীতি রাহাজানি দূর করার জন্য যারা তাজা রক্ত দিয়ে গণ উত্থান শুরু করেছিলেন, এইসব শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যারা বেঈমানি করে ঘুষ খায়, হাজার হাজার কোটি টাকা পাচার করে, অতভাবে অনুরোধ করব এই বৃহত্তর বাংলাদেশের প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে জনগণের কাঠ করা দাঁড়ানোর জন্য যারা মায়ের বুক কালি করে সিন্ডিকেট করে এবং মব সৃষ্টি করে এবং গরিব দুঃখী মেহনতি মানুষের জীবনকে যারা সিনেমিনি খেলে গণ উত্থানের নামে ওই সব গডফাদারকে গ্রেফতার করার জন্য আমি মিডিয়ার বাইরে আমি দ্রুত বৃহত্তর বাংলাদেশের প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। আজকে এই যে হকার মুক্ত ক্লিন বিচটা অত্যন্ত ভালো লাগছে, যেহেতু একটি সিন্ডিকেটের নিকট এই ক্লিন বিচ যেমনি রয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করব এইসব সিন্ডিকেটকে ব্যঙ্গে দিয়ে প্রতিদিন যেন আজ শুক্রবারের মতো এই ক্লিন বিচ যেন হকার মুক্ত থাকে এবং জনগণ অতি সহজে দ্রুত চলাচল করতে পারে, এটাই আমি প্রত্যাশা করি। ধন্যবাদ মিডিয়ার ভাইদেরকে, ধন্যবাদ।
যাই হোক আসলে আমরা হকার মুক্ত সিলেটের যে ক্লিন বিচটা আছে ফুলান ফুলের মুখ এটা আপনারা দেখাইবার লাগে আমরা লাইভের মধ্যে তুলে ধরছিলাম আমরা যত জেলা আছে তারা কথা হয়েছিলাম তার লগে আসলে দেখা বাড়াইতে মধ্যে কিন্তু খুব সুন্দর লাগে এবং খুব লোকসজ্জাভাবে সাজানো হয়েছে আসলে কিলা লাগের বা সিলেটের হকার মুক্ত ক্লিন বিচ ভালো লাগেনি খুব ভালো লাগে আমরা সিলেটের কিং ব্রিজে যেন হকার মুক্ত দেখিয়া খুব ভালো লাগে যদি সবসময় থাকে আমরা খুবই ভালো লাগবে ইয়ে সব করে দিয়ে যাই আর কি আচ্ছা সিলেটের তো বৃষ্টি একটা ঐতিহ্যবাহী ব্রিজ জি ইনশাআল্লাহ একটু সুন্দর লাগে আসলে আমরা যারা জনসাধারণ আসন যুবক মুরব্বী যারা আসন বা মধ্যবয়সী যারা আছে তারা কবলে কথা কইলাম তারা অবশ্যই জানাই যে আসলে এই যে ক্লিন বিচটা যদি হকার মুক্ত থাকে সবসময় খুব ভালো লাগবো তারা লাগে দেখতে পারাইতে মধ্যে খুব জোরভাবে কিন্তু আসলে সিলেটের ক্লিন বিচটারে সাজানি হয়েছে ইতিমধ্যে দেখতে পারা জুলাইয়ের যে বিপ্লবী যে ছবিগুলো আছে এগুলা তুলিয়া ধরা হয়েছে ইতির মধ্যে দেখতে পারা আপনারা যাই হোক যেখান থেকে আমাদের লাইভ সংযুক্ত হয়ে রাখছি জানাইবা কে কোন জায়গায় আমাদের লাইভে সংযুক্ত হয়ে অবশ্যই আপনারা জানেন সিলেটের ক্লিন বিচটা কিন্তু অনেক বড় একটা ঐতিহ্যবাহী ব্রিজ একটা সিলেটের ক্লিন ব্রিজ কিন্তু জানেন আপনারা ব্রিটিশ আমলের তৈরি এই ব্রিজটা তৈরি করা হয়েছে ইতিমধ্যে আমরা আরও যারা পথচারী যারা আছে তাহলে একটু কথা হওয়ার চেষ্টা করবো ইতিমধ্যে আসলে আমরা ভালো লাগে সে হকার মুক্ত সিলেটের ক্লিন ব্রিজ দেখিয়া ইতিমধ্যে আমরা আসলে একটু যারা আছে তাহলে একটু কথা হওয়ার চেষ্টা করবো আমরা আসলে যে সিলেটের ক্লিন ব্রিজ হকার মুক্ত ব্রিজটা আছে করি এটা তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করার মতো আকাশেও কিন্তু মেঘ দেখলাম একটু পরে কিন্তু হয়তো মেঘ আইব তার আগে কিন্তু আপনার লাইভটা আপনারা শেয়ার করে দেবো যেখান থেকে লাইভ আমরা একটু কথা হইব তারা লোক যারা আসন এই পথচারী যারা আসন এই ফুলুফুলিতে যারা আটিয়ে যাইরা তাহলে একটু কথা হওয়ার চেষ্টা করবো আচ্ছা আঙ্কেল এই স্টেটের হকার মুক্ত বৃষ্টিটা কেমন লাগে আপনার কাছে ভালো লাগে ভালো লাগে আসলে যারা রাস্তার পথচারী যারা আসন তারা কিন্তু কইরা যে ওটাও যে ওইটা যদি হকার মুক্ত এই সিলেটের ক্লিন ব্রিজটা থাকে তারা কাছে ভালো লাগবে এই ব্রিজটা কারণ হকার মুক্ত যদি ব্রিজটা থাকে তারা আওয়া যাওয়া করতে সুবিধা হয় মানুষের চলাচল করতে সুবিধা হয় আপনার ইতিমধ্যে দেখতে পারা আপনার সামনে আলিয়া মৃত্যুর যে গড়িটা আছে ইতিমধ্যে দেখতে পারা আলিয়া গড়িটা আছে মাঝে অনেকে কিন্তু আমাদের লাইভ সংযুক্ত এরা দেশ বিদেশ থাকি যে থাকি এবং আমরা জানেন আবু সাইদ যারা বা মুগ্ধ যারা আছে দেশের এই জীবন দিছন ইতিমধ্যে দেখতে পারা আপনারা আমার ক্যামেরার সামনে কিন্তু আবু সাইদর যে বাই আসলা মুগ্ধ ইতিমধ্যে তিনি কিন্তু পানি করছিলা জুলাইয়ের মাঝে ইতিমধ্যে দেখতে পারা মুগ্ধর ছবিটাও এর মাঝে দেওয়া হয়েছে যারা জুলাই আচ্ছা সিলেটে যে হকার মুক্ত ব্রিজটা আসলে খুব ভালো লাগে দেখতে এটার মধ্যে আসলে আপনারা জানেন ইতিমধ্যে সিলেটের হকার মুক্ত যে ব্রিজ আছে দেখতে পারা খুব সুন্দর লাগে দেখতে আমরা পথচারী যারা আছে একটু কথা বলবো তার লগে আসলে সিলেটের ব্রিজের যে আছে এটা আসসালামু আলাইকুম এই যে হকার মুক্ত সিলেটের ব্রিজটা আজকে দেখা কেমন লাগবে আপনার কাছে কোনটা এই যে হকার মুক্ত ব্রিজ আজ তো ব্রিজ খুব ভালো লাগে ব্রিজটা পরিষ্কার তা তো ব্রিজ মানুষ চলাচল করতো কিন্তু এই ব্যবসা বাণিজ্য করে মানুষ চলাচল কষ্ট হয় আজ খুব ভালো লাগে ব্রিজটা যে হকার না করে ব্রিজটা তো অনেক আগে তৈরি কতদিন আগে তৈরি অবশ্যই আপনি জানবা জানা না এটা কিন ব্রিজ ব্রিটিশের করা এটা ব্রিটিশের তৈরি করা না আপনি সবসময় চাই নিলে এরকম সিলেট নগরী হকার মুক্ত থাকতো সবসময় হয় হকার মুক্ত ওটা চাই ধন্যবাদ আসলে যারা পথচারী যারা আছেন তারা চাইরাও যে হকার মুক্ত সিলেট নগরী ব্রিজটা থাকতো ইতিমধ্যে এই দেখতে আমার আলী আমজাদের গড়ি ইতিমধ্যে আপনারা দেখাই যদি আলী আমজাদের গড়ি যেটা পাশেই আছে যেটা গড়ির যেটা দেওয়া হয় যে গড়ির যে ডাকটা দেওয়া হয় একটা বাজে একটা ডাক দেয় দুইটা বাজে দুইটা ডাক দেয় তিনটা বাজে তিনটা ডাক দেয় দূর থেকে শোনা যায় যাই হোক আসলে আমরা জুলাই যে যুদ্ধ যেটা 24শে জুলাই আগস্টের যে যুদ্ধগুলো দেশের মধ্যে হয়েছে আমরা সেই যুদ্ধটা নিজের চোখে দেখছি কী নির্মমতা ছাত্রদের উপর করা হয়েছে আসলে আমাদের ভাই বোনদের উপর যে নির্মমতা দেওয়া হয়েছে আসলে এটা হওয়ার মতো না আমরা আপনার সিলেট ব্রিজের যে সুরমা নদী আছে এই সুরমা নদীটা এই নদীটা সুরমা নদী এই সুরমা নদীর উপরেই কিন্তু সিলেট ক্লিন ব্রিজ তৈরি করা হয়েছে ইতিমধ্যে তারা খুব সুন্দর করে সাজসজ্জা করানো হয়েছে একদম সাইডে দিদি আবু সাহিদ মুগ্ধর ছবি বা আরও যারা ভাই বোনের আমরা শহীদ হয়েছেন তার ছবি দেওয়া আছে এবং পুলিশের যে নির্মমতা বর্বরতা করতে পুলিশের যে নির্যাতন করা হয়েছে এগুলো তুলিয়া ধরে চিত্র তুলিয়া ধরা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পারা এবং জানেন আমাদের 5ই আগস্ট আমাদের দেশটা ফ্যাসিস্ট মুক্ত হওয়ায় দেশটা স্বাধীন হয়েছে এবং এই দেশটা কিন্তু
আমরা সবার আমরা দেশটার সুন্দর করে বাঁচাইতাম, দেশটার খুব সুন্দর করে চাইলাম। এই দেশটার ইতিমধ্যে আপনারা জানেন হকার মুক্ত থাকায় কিন্তু অনেকে দেখতে পারা ছবি তুলে আইয়া অনেকে এনজয় করা, অনেকে ভালো লাগে ছবি তুলে অনেকে আইয়া এনজয় করা আইয়া। সো আসলে অনেকে সাইকেল লই আইয়া ওই থাকছেন মাঝে। আসলে এটা হকার মুক্ত থাকার কারণে এটা সম্ভবত আজকে সিলেট কিন ব্রিজটা চাই যাতে হকার মুক্ত যদি থাকে তাহলেও সবসময় আইলা গেলাম মানুষের দেখলা, কারণ এই ব্রিজটা একটা ঐতিহ্যবাহী ব্রিজ। আপনার যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত অবশ্যই একটু জানাইব আমরা অনেকে কিন্তু ছবিও তুলাই না মাঝে, যেহেতু আজকে ওখার মধ্যে কিং ব্রিজ এটা লাগে তো ছবিও তুলাই এটার মধ্যে দেখতে পারা। অনেকে কিন্তু ছবি তোলা লাগে আইরা, ছবি তুলিয়া যাইরা, অনেকে সাইকেল দিয়ে আড্ডা মারা আইয়া এই ব্রিজও। যাই হোক আমরা আসলে লাইভের মধ্যে বিদায় নিই, আমরা যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত আসলে অবশ্যই জানাইবা সেই কোন থেকে আমাদের সাথে সংযুক্ত আসুন এবং কোন জায়গায় দেখা আমাদের প্রবাসী যারা আসুন সিলেটের এই ব্রিজটারে অবশ্যই মিস করেন। সিলেটি প্রবাসী যারা আসুন এই ব্রিজটারে অবশ্যই তারা মিস করেন, কারণ এই ব্রিজটা কিন্তু অনেক পুরাতন ব্রিজ। এই ব্রিজের কাহিনী কিন্তু অনেকেরই জানা আছে আসলে। আর আমরা বিশেষ করে প্রবাসী যারা আছেন এই ব্রিজটারে মিস করবা, সিলেটে মিস করবা। আর আমরা প্রবাসী ভাই ইন্তর লাগি সবসময় আমি জানি আমাদের রেমিটেন্স যোদ্ধা তারা হয়, আমরা আমাদের দেশের অর্থনীতির চাকারে সচল করার লাগে তারা যে ভূমিকাটা রাখেন তারা এর মধ্যে আসলে খুবই অভাগ্য ব্যাপার। আসলে খুবই একটা মানে আমরা লাগি আসলে কিতা করি আপনারা অর্থনৈতিক দিক দিয়ে আমাদের সিলেটির বা সারা বাংলাদেশের প্রবাসী যারা আছেন যে ভূমিকাটা রাখবেন চকা আসলে অতুলনীয়। তাই হোক আমরা আসলে মেগাইওর এলাকায় আমরা লাইফটাই বিদায় নেব, আমরা হকার মুক্ত সিলেট নগরী চাই এবং হকার মুক্ত সিলেট ক্লিন ব্রিজ চাই। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের সাথেই থাকবা ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে লাইভে তুলে দেওয়ার চেষ্টা করবো, যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছিল অবশ্যই ভালো থাকবেন যেন আমরা দোয়া করি যেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।